জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আরএসপি আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। তৃণমূল থেকে সাসপেন্ড আর তারপর থেকেই ঝাঁজ বাড়াচ্ছেন হুমায়ুন কবির। দল ছাড়ার পর থেকেই কার্যত শিরোনামে জেইউপি সুপ্রিমো। জোট নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন বামেদের উপর গোসা হুমায়ুনের। সিপিএম এবং বামফ্রন্টের সঙ্গে জোট করছেন না বলে জানিয়ে দিয়েছেন জেইউপি প্রধান। এমনকি আইএসএফ এর সঙ্গেও হাত ধরবেন না বলে জানিয়েছেন তিনি। স্পষ্টই জানিয়েছেন বামফ্রন্ট ও আইএসএফ এর সঙ্গে আসন রফা না হওয়ার কারণেই জোটে রাজি নন। একই সঙ্গে বামেদের শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর হুঁশিয়ারি হুমায়ুনের। তবে সিপিএম এর সঙ্গে আলোচনায় আছে আইএসএফ, জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়ব, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরও মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে না। এত আস্ফালনের হুমায়ুন কবির কারো সঙ্গে আজকের দিনেও বলছি, আমরা সিপিএম এর সাথে একটা আলোচনায় আছি। আমরা একটা সিট নির্দিষ্ট একটা সিটের জন্য আলোচনা চলছে, কোন কোন সিটে দাঁড়াবে এটা নিয়ে চলছে, এক পর্যায়ে আছে। বাকি কে কোথায় থাকবে, কার সাথে যাবে না যাবে সেটাকে আমি তো জোর করে আটকে রাখতে পারি না। তবে সমর্থন করবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, অধীরদার প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে। আমি দাদা বলি, তিনি যেখানেই প্রার্থী হবেন তাকে জেতানোর জন্য যা করার করব। অর্থাৎ ব্যক্তি অধীরকে সমর্থন করার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অধীরদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি অধীরদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনও দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অধীরদার জন্য করব। হুমায়ুন কবিরের হঠাৎই গজিয়ে ওঠা রাজনৈতিক দল এবং রাজনৈতিক গভীরতার জাতীয় কংগ্রেস চিন্তিত নয়, বাংলার মানুষও চিন্তিত। কিন্তু আজকের রাজনৈতিক প্রেক্ষিতে এই জনতা উন্নয়ন পার্টি বলে যে নতুন দোকানটা তিনি খুলেছেন, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা একদমই নেই। কারণ এখন বামেদের একটাই টার্গেট, শূন্যের গেরো কাটানো। তাই বামপন্থীর শরিক দলগুলিকে একত্রিত করার কাজ চলছে। দুর্নীতিমুক্ত প্রগতিশীল বাংলা গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্ট, জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আমাকে গোটা রাজ্যের মানুষ বামফ্রন্টকে চাইছে এবং বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে বামফ্রন্টের বাইরে যে বামপন্থীরা আছে তাদেরকেও সঙ্গে নিচ্ছি। আমি আগেও বলেছি, আমরা কাঁথা সেলাই করছি, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে কাজ করবে, দুর্নীতি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত একটা প্রগতিশীল বাংলা গড়ে তুলবে। তার জন্য আমরা কাঁথা সেলাই করছি। এবার তুমি আমার কাছ থেকে কাঁথা সেলাইয়ের সুতো সূচ নিয়ে নিচ্ছ আর বলছো কোথাও প্রার্থী হবে, এটা তো ভালো কাজ নয়। হুমায়ুন জানিয়েছেন, জনতা উন্নয়ন পার্টি এবং তার সহযোগী দলগুলি কোথায় কোথায় প্রার্থী দেবে আগামী 25শে ফেব্রুয়ারি তা ঘোষণা করে দেওয়া হবে। তবে কি এখন পায়ের তলার মাটি শক্ত করতে অধীরের ভরসা, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।